আজকের গল্প লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে নেওয়া পেনেটিতে। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেজন্য বড় মামা ওটাকে সস্তাতেই পেয়েছিল। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজ মাসিমা একবার বলেছিলেন বটে, নাইবা কিনলে দাদা, কিছু নিশ্চয় আছে, নইলে কেউ থাকে না কেন? বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্য সব কথা ভেঙে বলা হয়নি। তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশিতেই থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তো আর ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি। রোজ সকালে বিকেলে 8 ঘন্টা ধরে 2টো আধমনি মুগুর ভাজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূতে কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কুছ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আর আজকাল শুনতে চায় না। ভালোই হলো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকালে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা সেরকম ভালো ছিল না। মারাও চলে গেছেন, আবার আমাদের ক্লাসের যোগু ভুটে বলে 2 ক্যাপ্টেন কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয়াক্কা ছোট লোকের মতো ব্যবহার শুরু করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সাথে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্য থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলায় বসবার আর খাবার ঘরে আর দোতলায় 2টো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছে। কেউ কোথাও নেই, বড় মামাও কোথাও বেরিয়ে গেছে। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম। বই রেখে
আমার ঘরের সামনের চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ, আম গাছ, কাঁঠাল গাছও গোটা কতক আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর দুজন আমার থেকে একটু বড় হবে, ওখানকারই লোক বোধ হয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে। এবার নদীতে জাল ফেলবে, নিশ্চয় যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটো ওর ভাইপো, সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আস্ত টাস্ত না, চাকর বাকরদের এড়িয়ে চলতো। কিন্তু আমার সাথে খুব তহরম মহরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ঔষধ ও বিচুটি লাগার ঔষধ এইসব শিখিয়ে দিল। আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর আমি দোতলায় একা একা ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই মামা যেদিন বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সাথে কত যে গল্প করত তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা আর সমুদ্রের কথা। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ফুটে আর নেলো বলে যে সাগরেদ জুটেছে, ওই তিনজনকে আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বললে, বাবু, এখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। আমি বললাম, না রে, শেষে স্কুল থেকে নাম কাটিয়ে দেবে। তার চেয়ে এখানে এনে এমন ভূতের ভয় দেখাই যাতে বাছাধনদের চুল দাড়ি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনই হেসে লুটোপুটি। আমি বললাম, দেখ, তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো। তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব। সাজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু? রং টং মাখিয়ে দেবার দরকার হবে নি। তিনটে চাদর দেবেন, আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি করে হাত নাড়াতে থাকবো আর ও ও শব্দ করব। দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর তিনটে দিয়ে এলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে তাহলে, আমাকে কেউ সন্দেহই করবে না। বাড়িটার একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগু, ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কে! কিরে হতভাগা, ভারী লাট সাহেব হয়েছিস বেশ, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না। ব্যাচেলার মামার শিক্ষা, ওরা তো রেগে কাই। মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ? যোগু রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, যা মুখে আসে তা খবরদার বলবি না গুপে। 100 বার বলবো, তোরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টার মশাই এসে গেলেন বলেই বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে এসে আমার কানে কানে বললে,
সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো। দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। আমাদের চিনতে এখনো তোমাদের ঢের বাকি আছে। আমি তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু নার্ভাস লাগছিল, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুঁজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গে যোগু, ভুটে, নেলো 3 ক্যাপ্টেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন। ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না যেন। কথাটা যেন না বললেই হতো না। ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবে, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সরু রাস্তাটাতে নিয়ে গেলাম। বাড়ি থেকে এ জায়গাটা আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল। মাথা, মুখ, হাত সব ঢাকা। আবার হাত তুলে তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা ও ও শব্দ। একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল। তার পরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমরা আর কি করবে। ছোঁবা মাত্র মূর্তিগুলো যেন ঝরঝর করে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু চাদর 3টে মাটিতে পড়ে গেল। যোগু, ভুটে, নেলো তক্ষুনি মূর্ছা গেল। আমি পাগলের মতো ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর গোলযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল। আমার গায়ে মাথায়ও মিছিমিছি 1 বালতি জল ঢালল। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই আমাকে কি বকুনি! বল লক্ষ্মী ছাড়া, চাদর নিয়ে গিয়েছিলি কেন? যত বলি শিবু, সিজি, গুজির কথা, কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি, কেউ তাদের কোনোদিন দেখেনি, শোনেনি। এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? ওরা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো উবে গেছে।